আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহা কিচেনে। আমি মানহা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভারলোড একটি 2 পাউন্ড চকলেট কেকের রেসিপি। আর এই কেকটি যে অর্ডার করেছে সে আমার রিপিট কাস্টমার। এই থেকে যে কতবার আমার কাছে শুধু এক রকমের ওভারলোড চকলেট কেকেরই অর্ডার দেয়। ওরা চকলেট খুব ফেভারিট বা চকলেট ওরা খুবই বেশি পছন্দ করে, যার কারণে যতবারই আমার কাছে কেকের অর্ডার দিয়েছে ওভারলোড চকলেট কেক বা চকলেট কেকের অর্ডার দিয়েছে। শুধু একবার দিয়েছিল ভ্যানিলা কেক, বা না, দুইবার দিয়েছিল। একবার ওর মামার বিয়েতে আর একবার ওর কাকে জানি গিফট করবে তখন। আর তাছাড়া যতবার কেক নিয়েছে ততবারই আমার কাছে ওভারলোড চকলেট কেকের অর্ডার দিয়েছে। ওরা আমার বেস্ট কাস্টমার, সবসময় আমার কাছ থেকে কেক নেয়। আমার কাছ থেকে যেমন মারিয়া, তারপরে জারা, তারপরে আলিফ, তারপরে মোমো ম্যাম, এরকম আরো 10 জন আছে যারা আমার কাছ থেকে সবসময় কেক নেয়। মাসে একবার দুইবার করে কেক নেয়। এই কাস্টমাররা আমার অনেক ভালো কাস্টমার, এবং নিজেরা নেয় না, অন্য আত্মীয় স্বজন সবখান থেকে মানে ওনার আত্মীয় স্বজন সবার থেকে ওনার অর্ডার নিয়ে আমাকে দেয়। তাই আমি একটা মানে টার্গেট করছি আমার সবচেয়ে যারা ভালো কাস্টমার, নিজেরা তো কেক নেয় এবং আমাকে আরো অর্ডার এনে দেয়। এই গুনে গুনে 10 কাস্টমারকে আমি এবার ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকে, এই যে হ্যাপি নিউ ইয়ারে বলতে পারেন, আমি এদেরকে কেক গিফট করব আমার তরফ থেকে। প্রত্যেকটা রিপিট কাস্টমার যারা আমার কাছ থেকে কেক নেয় এবং আমার আরো কেকের অর্ডার এনে দেয়, তাদের বিভিন্ন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল থেকে, এদের জন্য আমি গুনে গুনে 10 জনকে এবার হ্যাপি নিউ ইয়ারে কেক গিফট করব ইনশাল্লাহ। আমি এবং এদের পছন্দ মতনই, যার যেরকম পছন্দ সেরকম কেক গিফট করব ইনশাল্লাহ। আর এই কেকটা ছিল ওভারলোড চকলেট কেক। আর এই কেকটা অর্ডার করেছিল আমার কাছ থেকে মারিয়া, যে সবসময় কেক নেয়, ওর হাজব্যান্ড। হয়তো ওকে সারপ্রাইজ দেবো, ও জানতো না। আমার কাছ থেকে বলছে যে আগে যেরকম ওভারলোড চকলেট কেক নিয়েছি ঠিক ওরকমই একটা চকলেট বানিয়ে দেবেন আমাকে। আর ও জানতো না, সেটা আমি জানতাম না। যাই হোক, বাট আমি হোয়াটসঅ্যাপ একবার লিখেও ফেলেছিলাম। ওর জন্য এই কেকটা ওর হাজবেন্ড অর্ডার দিয়েছিল গিফট করার জন্য। দেখুন হাজবেন্ডরা ভালোবাসে, কতটা ভালোবাসলে তার স্ত্রীকে এরকম সারপ্রাইজ দিতে পারে। এবং এরকম ওভারলোড চকলেটে ভরা একটি কেক, চকলেটও দেওয়া হলো, তার সাথে কেকও দেওয়া হলো, তার সাথে হ্যাপি বার্থডে উপহারটাও দেওয়া হলো, তাই না? খুব সুন্দর একটা আইডিয়া। বাট ওরা মানে আমাকে অর্ডার দিয়েছিল আর আমিও চেষ্টা করেছিলাম অনেক সুন্দর করে বানিয়ে দিতে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কিন্তু আমি সুগার সিরাপের পরিবর্তে চকলেট গানাশ ইউজ করছি। কারণ হলো এখানে আমি গরম দুধের সাথে চকলেট মিক্স করে তারপরে এরকম চকলেট গানাশটা বানিয়ে নিয়েছি। আর এই চকলেট গানাশটা দেওয়ার কারণে এই কেকটা আরো বেশি ইয়ামি এবং টেস্টি হবে। আর প্রত্যেক লেয়ারে আমি চকলেট ক্রিম তার সাথে চকলেট গানাশটা দিয়ে তারপরে প্রচুর পরিমাণে এখানে আমি কিন্তু অনেকগুলো চকো চিপস দিয়ে দিয়েছিলাম। আর এই চকলেট চিপসটা দেওয়ার কারণে মানে কেকটা আরো টেস্টি আর ইয়ামি হয়ে থাকে। তারপরে এটা ছিল একটি 2 পাউন্ড চকলেট কেক। আর এটা আমি একটু হাই করেছিলাম, ফ্ল্যাট করতে গেলে না ঝামেলা হয়। আর অনেক গরম পড়েছিল, এই গরমে ফ্ল্যাট কেক বানানোটা বেশি টাফ ব্যাপার। মানে যখন আমি ডেলিভারি দিই তখন এটা নষ্ট হয়ে যাওয়ার বেশিটাই তোমার থাকে। তাই আমি এই কেকটা হাই করছিলাম। বাট এই হাই কেকটাই দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে। ফ্ল্যাট কেকটা বানাতে গেলেও ঝামেলা, আর দেখতেও আমার কাছে ততটা ভালো লাগে না। আর কেকটা যখন বানিয়েছিলাম এতটাই স্পঞ্জ আর সুন্দর হয়েছিল। যখনই ওদের কেক বানায় মাশাআল্লাহ সব দিক থেকে ভালো হয়। মানে ওরা আসলে ওদের লাকি, মানে ওদের ভাগ্যটা অনেক ভালো, যার কারণে গুড লাক। ওদের কেক সবসময় আমার কাছে ভালো হয়। আর ফ্ল্যাট কেক কিন্তু কাউকে গিফট করলে বা সারপ্রাইজ দেওয়ার কোনো ভালো লাগবে না, এরকম একটা হাই কেক কিন্তু ভালো লাগে। বাট আমি অনেক সুন্দর করে চেষ্টা করেছিলাম বানিয়ে দেওয়া, যাতে ওরা হ্যাপি হয় এবং কাস্টমার অনেক খুশি হয়, আর ওদের ভালো লেগেছিল। আর কেকটা বানাতে গিয়ে সেদিন এত গরম ছিল, আমার ক্রিমটা সেট করতে আমার অনেক কষ্ট হয়েছে। আর এই দিন তো আরো একটা কেক বানিয়েছি, সেটা নিয়েও বিপদে পড়েছিলাম, আর এটা নিয়েও বিপদে পড়েছিলাম। আমি চকলেট গানাশটা অনেক সুন্দর করে বানিয়েছিলাম, বাট চকলেট গানাশটা যখন আমি ক্রিমের উপরে দিলাম তখন ক্রিমটা কেমন জানি চকলেট গানার সাথে মিশে যাইতেছে, যার কারণে চকলেটটা ফুলভাবে দেখা যাইতেছিল না। বাট আমি কিন্তু এখানে অনেক চকলেট গানাশই ব্যবহার করেছিলাম, কিন্তু এই ক্রিমটা চকলেটের সাথে মিশে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছিল। বাট এটুকুই, আর কিছুই না। আর এই কেকটা বানাতে গেলে আমার ভালো লাগে এই কারণে, এই কাস্টমার অনেক ভালো। আমি যখন যেভাবে বলি যে এই কেক বানাতে গেলে এইটুকু খরচ হবে বা এত টাকা দাম, ওরা কখনো আমার সাথে দামাদামি করে না। এদিক দিয়ে আমার সবচেয়ে বেস্ট কাস্টমার হলো এরা। আর এই কাস্টমারদের জন্য আমার এক তরফ থেকে একটা গিফট এবার হ্যাপি নিউ ইয়ারে এদের বাসায় পৌঁছে যাবে।
আর দেখুন আমি চকলেট গানাশটা যে দিয়েছিলাম সেটা ভিডিও আপলোড মানে হয়নি, তখন আমার মোবাইলে সমস্যা দেখা দিয়েছিল, ভিডিও যে বন্ধ হয়ে গেছে আমি দেখিনি। চকলেট গানাশা দিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। আর এটা যে সাদা সাদা দেখা যাচ্ছে না, আসলে এটা আমি অনেক পরিমাণে চকলেট গানাশি ব্যবহার করেছিলাম, বাট ক্রিমটা গানাশের সাথে মিশে গিয়েছিল, যার কারণে একটু সাদা সাদা দেখা যাচ্ছিল। তারপরে চারপাশে চকলেট চিপ দিয়ে দিলাম। এখানে আমি চেয়েছিলাম চকলেট গ্রেট করে দিব, বাট গরমে চকলেটটা এত নরম হয়ে গেছিল, আর এই গরমে চকলেটটা না কেমন জানি নরম হয়ে যায়। তারপরে আমি চকো চিপস চারপাশে দিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর দেখুন আমি অনেকগুলো টপার বানিয়ে নিয়েছিলাম, হার্ট শেপের বিভিন্ন শেপের টপারগুলো বানিয়ে নিয়েছিলাম। আর এই টপারগুলো মানে বানিয়ে আমি আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এইগুলো আমি কেকের উপরে দিব। আর এই কেক তো বুঝিনি চকলেটে ভরপুর, শুধু চকলেট আর চকলেট, আর এই কাস্টমারই চকলেট লাভার কাস্টমার। বাট অনেকগুলো টপার বিভিন্ন ধরনের বানিয়ে রেখেছিলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। বেশি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের ভিতরে শেয়ার করতে পারেন। আর অবশ্যই যারা নতুন ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলে প্রথম জয়েন করেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার পেয়ে যান আর আপনাদের সময় মতন ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি দুটোটা কাজ করে আমার সাথে আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবারে আমি টফারগুলো এখানে বসিয়ে দেবো। আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি কিরকম টফারগুলো বসাবো, জাস্ট ঠিক আছে দিয়ে একরকম বসাই। তারপরে এরকম প্রথম আমি বড় শেপের যে হার শেপের যে টফারগুলো বানিয়েছিলাম সেটা বসিয়ে তারপর আরগুলো সব বসাই দিলাম। আর আজকে এখানে আমি কোনো ধরনের ক্রিম ইউজ করবো না, যেহেতু ওর হাজব্যান্ড বলেছিল সুন্দর করে বেশি করে চকলেট দিবেন, মানে ওদের কাছে টাকা কোনো প্রশ্ন না, বাট এটা সুন্দর হতে হবে, খেতে অনেক বেশি মজাদার হতে হবে। তারপরে আমি প্রচুর পরিমাণে এখানে চকো চিপসটা দিলাম। এই চকলেট তার থেকেও কিন্তু চকলেট চিপস গুলোর দাম বেশি, এটা সবাই জানে, কারণ চকলেট চিপস গুলো একদম ডার্ক চকলেট দিয়ে বানানো হয়। এগুলো প্রচুর পরিমাণে মানে মজাদার এবং টেস্টি। আর চকলেট এই যে চকলেট টপার গুলো এগুলো আমি চকলেট মিল্ক করে বানিয়ে নিয়েছি। এবার এখানে আমি হ্যাপি বার্থডে লিখে দেবো, আর ওরা বলেছিল হ্যাপি বার্থডে মাই ডিয়ার লিখতে, সেটা আমি এখানে লিখে দিলাম। আর এই কেকটা বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। তারপরে প্রায় রাত 11টা 11:30টার দিকে আমার কাস্টমার এসে আমার বাসা থেকে নিয়ে গেছে। ফাইনালি আমি কেকটা কমপ্লিট করতে পেরেছিলাম, তা কিন্তু আমার অনেক কষ্ট হয়েছিল, প্রচুর গরম পড়ছিল। আর কেকটা বানাতে গিয়ে আমি অনেক কষ্ট মানে পাইছি, বাট যাই হোক আল্লাহর রহমতে মাশাআল্লাহ ফাইনালি আমি কেকের ডেকোরেশনটা শেষ করতে পেরেছি। আর উপরে আমি কিছু চকলেট গানাশ দিয়ে এরকম দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো এটা দিলে কেক আরো বেশি ইয়ামি এবং টেস্টি হয়। ইদানিং আমি ট্রেন্ডিং এ আছি, এটা আমি বেশিরভাগই কেক এখন ইউজ করতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কেকটা ফাইনালি রেডি করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে কাস্টমারের কাছে পৌঁছাতে পেরেছিলাম। আজ এই পর্যন্তই। কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।